গঙ্গা মা রাধারানীকে নিয়ে নিভৃত নিকুঞ্জ মন্দিরে আজকে শয়ন করে আছে। জানালায় দাঁড়িয়ে আছে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী সবাই পাহারা দিচ্ছে। রাধারানী ঘুমিয়ে আছে। আজ গগনে আজ বেলায় উদয় হয়েছে। ললিতা বললেন রাধে রাধে ওরে একবার আজ যে রজনী নাই কখন প্রভাতে হয়েছে। তোরে যে বাদির ঘর, তোরে যে জ্বালার সংসার, রাধে একবার জাগ রাধে। কেন বুঝিস না? তুই যদি না জাগিস আবার যে তোকে কত গালি গালাজ শুনতে হবে। শাশুড়ি ননদি বলে কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা তোকে পরমাদ করে। রাধে একবার জাগ রাধে। রাহি জাগো গো আর ঘুমাস না রাধে, চল জাগো শ্যামে মনে মোহিনী বিনোদিনী রায়। ওটা রাধে একবারও জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায়। তুমি জেগে দেখো আর তো নিশিনা, আর ঘুমাস না বিনোদিনী চল ঘরে। জাগো শ্যামে মনে মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায়। তুই কি জানিস না শ্যামল অঙ্গে অঙ্গ দিয়া আছো গোড়ায় ঘুমাইয়া গো। তুমি শ্যামঙ্গে অঙ্গ দিয়া নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল। ঘুমাইয়া কুল কলঙ্কি ভয় কি তোমার না, বিনোদিনী জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রায়। একবার জাগ রাধে। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাধে। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। তুই তো জানিস শাশুড়ি ন তোর কত জ্বালার ঘর। ননদীর ঘরে ঘুমাও রাধে হরি বল হরি বল। কেমন করে গো। শাশুড়ি ননদের ঘরে ওটা রাধে একবার
একেবারে কৃপা করে জেগে দে আজি যে রজনী না প্রভাত কালো ওরে রাধে রে তুই যদি না হরি বল হরি বল। কত জ্বালা যন্ত্রণা তোকে পেতে হবে রাধে একবার তুই যদি না উঠিস তোর গোবিন্দকে জাগাবার অধিকার আমাদের নাই। আমরা তোকে জাগাতে পারবো কিন্তু তোর বধূকে জাগাতে পারবো না। তোর বধূকে একমাত্র তুই জাগাতে পারিস। ওঠ রাধে বারবার যখন ডাক দিলে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে ভক্ষের মাঝে ঘুমিয়ে আছে, কিন্তু বাবা চারিদিক থেকে সবাই ডাকছে, রাধারানীর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। এইবার বৈষ্ণব মহাজন আমার বৈষ্ণব পদাবলী দিয়ে আমার রাইধনীকে জাগিয়ে দেবে। রাহি জাগো আজকে রাধারানীকে জাগাবার জন্য আজকের প্রাণ গোবিন্দ আমার ঘুমিয়ে আছে, আর রাধারানী আজকে সখীগণ রাধারানীকে জাগাচ্ছে। রাহি জাগো বলে সুখ সারি রাহি জাগো বলে সুখ সারি বলে কত নিদ্রা যাও রাধে কালো মানি কিলোয়ে কোনে কত নিন্দা যাও হে রাধে কালো মানে গেল কোলে রজনী প্রভাত হলো বলি যে তোমারে রজনী প্রভাত হলো বলি তোমারে অরুণ কিরণ হেরি তাহানো কাপে ডরে অরুণ কিরণ হেরি তাই বলে হরি বল হরি বল হরি বল। রাহি যাগো বলি সুখ সারি বলে ওহে সুখ বাগনে উড়ি ডাকো হরি বলে ওহে সো গগনে উড়ি ডাকো নব জল ধরে আনি অরুণের ঢাকো এবার রাহি যাগো সারি রাহি যাগো সুখ সারি ঘরে সুখে বনে সারি আমরা পোষা পাখি যাহা গাইলে হেনা যাকে রাই ধর্ম কর সাক্ষী বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠায় অরুণ কিরণ হবে চহল ঘরে যায় এবার রাহি যাগো বলে সুখ সারি বলে রাহি যাগো বলে সুখ সারি বলে রাধারানী জেগে গিয়ে বাবা এইবার প্রাণ গোবিন্দ আমার ঘুমিয়ে আছে, আমার গোবিন্দকে জাগাচ্ছে। তাহলে সখীগণের রাইধনীকে জাগালেন, এইবার রাধারানী আমার প্রাণ গোবিন্দকে জাগাচ্ছে। কি করে জানো? আজকের উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়া আসে বিনোদিনে হেরি শেষ রজনে উঠিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়া আসে বিনোদিনে হেরি শেষ রজনে চমকিত চারি পাহাড়ে যায় রেগে সখী চমকিত চারিবার চায় এ সখী
পরাণ বধূ জাগো জাগো পরাণ বধূ জাগো জাগো পরাণ বধূ জাগো জাগো পরাণ বধূ আর তো নিশি নাই বধূ জাগো জাগো পরাণ বধূ আর তো নিশি নাই বধূ জাগো জাগো পরাণ বধূ শ্রীমতী রাধারানী জেগে গিয়ে আজকের গোবিন্দের চরণ খানা আজকের হৃদয়ে ধরেছে। মায়েরা, রাধারানী আমার গোবিন্দের চরণ খানা বক্ষে জড়াই ধরে। আচ্ছা মায়েরা, একটা কথা বলি, গুরুজন যদি ঘুমায় তাকে কি করে ডাকো তোমরা? আমরা অনেকে বলি না, কি গো এখনো মোষের মতো ঘুমাচ্ছে, ওঠো বাজারে যেতে হবে না? কি বাবা, অনেকে বলে না, অনেক মেয়েরা আছে এইরকম করে সকালবেলা ডাকে, কিন্তু না, শিখে নেন এই কীর্তনিয়া মৌমিতা কিন্তু জ্ঞান দিচ্ছে না। শ্রীমতী রাধারানী আজকের গোবিন্দকে জাগাতে গিয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়েছে। গুরুজন বলো আর স্বামী বলো, যদি ঘুমায় তাকে কি করে জাগাতে হয় জানো? রাধারানী গোবিন্দের চরণ খানা আজকের বক্ষে জড়াই ধরেছে। চরণ ধরিতে আর ঘুমায় না বধূ, দিও গো আমারে নিও না নিও না সরায়। গুরুজনদের ডাকবে বলি রাধারানী আছে গোবিন্দের চরণ খানা ধরে বলছে, বধূ একবার কৃপা করে এই চরণের দাসীকে তোমার চরণে একটু আশ্রয় দাও। জীবন মরণ যেন কোনদিন সুখ দুঃখ দিয়ে বধূ বক্ষে রাখিব জড়ায়। আস্তে, এই গানটি হলো বাবা অনুরোধের গান, কারণ এখানে তো বাবা বৈষ্ণব পদাবলীর অভাব নাই, কিন্তু কলিযুগ ভক্তদের আদেশ, ভক্তদের অনুরোধ, যার জন্য বাবা এই গানটি একটু এই জায়গাতে পরিবেশন করে। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া একবার যা ফিরে নিজ হাতে তুমি গেঁথে দিও ফেলো না আমারে সরায়ে। হরি বল হরি বল। চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে। যেই না গোবিন্দের চরণ খানা ধরে রাধারানী কাঁদলে আর কি গোবিন্দ সহ্য করে? বাবা, পৃথিবীতে ভগবান দুটো বস্তু সহ্য করে না, এক হলো ভক্তের অহংকার, আর একটি হলো ভক্তের চোখের জল। রাধারানীর মতো ভক্ত যদি কাঁদে আর তার চোখের জল গোবিন্দের চরণে পড়ছে, আর কি থাকতে পারে? গোবিন্দ আর ঘুমালো না, ঘুম চোখটা খুলে আজকের কি করেছে জানো? উঠিল না গৌরবদ নিদের আলিশে, উঠিল না গোরো বড় নিজের আলিশে। আজ দুহু বাকি ঢুলো ঢুলো হিলানো বালিশে, দোয় আখি ঢুলু ঢুলু হিয়ার বালিশে। আস্তে। রাধারানী তো আগে জেগেছে, বা রাধারানী গোবিন্দকে জাগিয়েছে, আর যেই না গোবিন্দ চোখটা খুলেছে বাবা, বাহু প্রসারিয়া ধরি বধূ নীল কোলে, বাহু বসারিয়া ধনি বধূলিল কোলে। অনিমেষ লোচনে বদন নিহারে অনিমেষ লোচনে বদন নিহারে। উঠিল না গোর বড় নিন্দের আলিশে। উঠিল না গোরো বড় নিজের আস্তে। আলিশে। গোবিন্দ আমার জেগে গিয়েছে, আর জেগে গিয়ে কি করেছে জানো? চারিদিকে বাবা শুধু খুঁজে খুঁজে বেড়াত, চারিদিকে শুধু খুঁজতেই ব্যস্ত। আচ্ছা বাবা বলেন তো কি খুঁজছে? ভগবান মোবাইল খুঁজবে কেন? ভগবান বাবা মোবাইলের মতো, যেমন ছেলেরা এখন কাজ ছাড়া করে না, আমার গোবিন্দের একটু বড় মতো লম্বা মতো ছিল, হ্যাঁ, তো সেটা যখনই একবার ফু দিত, বিনোদিনী জলের কলসির জল ফেলে যমুনায় জল আনতে যেত। কেন? যাতে একবার গোবিন্দ বদন দর্শন হয়। তো আজকে কি করেছে বাবা? সেই যে কালকে রাত্রিবেলা সেই যে মুরলিটা সখীগণ হেরে গিয়েছিল, আর মুরলিটা কেড়ে নেয়নি, আর ঘুমিয়ে পড়েছিল বাবা, মুরলির কথা মনে ছিল না। তার যেই না ঘুম চোখটা খুলেছে, চারিদিকে শুধু মুরলিটা খুঁজে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে সখীগণ বুঝতে পেরেছে, আর বুঝতে পেরে কি করেছে জানো? হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী মাসি করে দিল। বাঁশি পেয়ে না গর তখন হরষিত ভেল, বাঁশি পেয়ে না গড়ে তখন হরষিত ভেল। হাসি পেয়ে নগর তখন হরষিত হইল। উঠিল না গোর বড় নিজের আলিশে। উঠিল না গোরো বড় নিজের আলিশে। গোবিন্দ আমার জেগে গিয়েছে, বাঁশিটা হাতে সখীগণ ধরিয়ে দিয়েছে। এইবার আর এক সখী কি করেছে জানো? সুবাসিত জমালালি বদন ধোয়ালো, সুবাসিত জলানি বদন ধোয়ালো। সুবাসিত জালিয়ানি বদন ধোয়ালো। নেতের ওই অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো, আর নিজের অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো। নিজের অঞ্চল দিয়া সন্মুখ মোছালো। উঠিল না গোর বড় নিজের আলিশে। উঠিল না গোর বড় নিজের আলিশে। যিনি আজকের গোবিন্দকে বৈষ্ণব পদাবলী দিয়ে জাগাচ্ছেন, তিনি কে? জ্ঞান দাসেতে কহে বলি ঘরে যা, কেন দাসেতে কহে বলি হারি যায়। এমন দোহারতে প্রভু দেখি না, এমন প্রভু দেখি না। উঠিল না গোর
বড় নিদের আলিশে উঠিল না গরো বড় নিজের আলিশে। যেই না আমার রাধারানী গোবিন্দকে জাগিয়ে দিলেন, এইবার জেগে গিয়ে শ্রীমতী রাধারানীর চরণে যাবক পরিয়ে দিলেন। মায়েরা যাবক মানে কি গো? আলতা। আজকের আলতাটা পরিয়ে দিয়েছে, তবে শুধু আলতা নয়, চরণের ধারে ধারে কৃষ্ণ নামটা লিখে দিচ্ছে। রাধে, যদি ঘরে কি আমার কথা তোমার মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণ তলে, আমি চরণের দাস চরণে রইলাম, যেন ধুয়ে মুছে ফেলো না। রাধারানী এইবার সবে মাত্র এক পা বের করেছে, কে যেন গভীর জঙ্গল থেকে ডাক দিল, রাধে গো, রাধে গো। একেবারে সারা রাধে গো, রাধে গো। আস্তে ভালো করে বুঝবেন কিন্তু বাবা, এটা আমার গোবিন্দ ডাকছে না। রাধারানী বাদির ঘরে যেতে যাবে, জঙ্গল থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছে রাধারানী, রাধে গো, রাধে গো। একেবারে সাদা রাধে, একেবারে সারা রাধে, একেবারে সাদা শ্যামশয়নের মনালিনী রাধে, আমি শ্যামশয়নের মনালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, হরে কৃষ্ণ কান্ত প্রদায়িনী রাধে, কৃষ্ণ ভক্তের মনালিনী রাধে, কৃষ্ণ ভক্তি মনালিনী রাধে, প্রেম শয়নের সায়রিনী রাধে, প্রেম সায়রে সায়রিনী রাধে। রাধে গো, হরি বল, হরি বল। রাধে গো। একেবারে সাদা আস্তে, আজকের রাধারানীকে ডাকছে, রাধে শোনো, শিশুকাল হতে ও রাধে তোমার সহিতে, পরাণে পরাণে লেখা রাধে গো, কি জানি কি লাগি কবে বিগড়লো ধেন ধেন করিয়ে। শিশুকাল হতে ও রাধে তোমার সহিতে, পরাণে পরাণে লেখা রাধে গো, কি জানি কি লাগি আমি কি গড়ালো ভিনি ভিনি করি দেহা রাধে গো, রাধে গো, রাধে গো। একেবারে সাদা রাধারানী যেতে গিয়ে বাবা পিছনে ফিরে এসেছে, বধূ তুমি এখানে দাঁড়িয়ে, তাহলে জঙ্গল থেকে আমায় কে ডাকলো? ওই রাধা নাম উচ্চারণ করে। কিন্তু বধূ, আমাকে যে ডাকলো সে তো তোমার মতো দেখতে নয়, তুমি তো কালো, আর আমাকে যে রাধা বলে ডাকলো সে তো টুকটুকে ফর্সা কাঁচা সোনার মতো দেখতে। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি নাই, তাহলে ওই পুরুষটা আমায় রাধা বলে ডাকলো কেন? আমি নিজে চোখে দেখলাম জঙ্গল থেকে কেউ ডাকছে। গোবিন্দ বলছে, রাধে তুমি ভেবো না, ওটা অন্য কেউ নয়, ওটা আমি। তুমি তুমি তো কালো, আর আমি যাকে দেখলাম ফর্সা। বলে শোনো, আজকে তুমি আমাকে দেখছো এই যুগে আমি কালো, কিন্তু তুমি জানো তেজি কালো বরণ। আস্তে বাবা ঠাকুর
এই বৈষ্ণব পদাবলীটা লিখেছে আমার নিত্যানন্দ প্রভুর সন্তান, যার নাম হচ্ছে বীরচন্দ্র প্রভু। এই বীরচন্দ্রের লেখা পদাবলী কত সুন্দর ভাষাতে শিক্ষা দিয়েছে দেখেন। গোবিন্দ আমার বলছে, রাধে তুমি ভেবো না, তুমি অন্য কোনো পরপুরুষের হবে না, তুমি আমারই থাকবে। তবে আমি যাব কলিকালে, ত্যাজি কালো বরণ। করিব বাবা ঠাকুর এই ভাষার মানেগুলো বুঝতে পারছেন তো? ত্যাজি কালো বরণ মানে আমি কালো বরণ ত্যাগ করে দেব। করিব ধারণ, কি ধারণ করব? তোমার অঙ্গের কান্তি রাধে গো। আমি তেজি কালো বদন করি তোমার অঙ্গের কান্তি। বলি তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। বলি তোমার নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হইব শান্তি। শোনো রাধে, তোমার নামটাকে আমি ধরে অঙ্গে কি করব জানো? আমি রাধা রাধা হরি বল হরি বল। বলে আমি রাধা 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 বলিবা ওই না নদী গা নদিয়া ওই না নদিয়া পথে পথে রাধা 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 হরি বল হরি বল। বলে রাম তেজে বংশীধর ভব দণ্ডধর স্বভাব ছাড়িলে দেহ তেজি বংশীধারী হব দণ্ডধর স্বভাব ছাড়িলে দেহ। আস্তে বাবা ঠাকুরে যিনি গানটা লিখেছেন তিনি কে? বীরচন্দ্রে কয় তবে সে খালা পাইব প্রেমের দিনী। বীরচন্দ্রে কয়ে তবে সে খালা পাইব প্রেমের রীতি। রাধে তুমি ভেবো না ওই পুরুষটা আমি নদিয়ায় গৌর হয়ে যাব। যার জন্য বাবা এই জাগরণের পরে আমার মহাপ্রভু আমার রাধা গোবিন্দকে জাগাবার পরে হয় ধুলট। আর ধুলটে রাধা রাধা নাম বলে আমরা নগর ভ্রমণে বার হই না, এইটা কিন্তু রাধারানীকে শিক্ষা দিয়েছিলেন গোবিন্দ। রাধে যাও, তুমি চলে যাও বাদির ঘর, আর আমি চলে যাব এই সকাল সকাল গোষ্ঠ গোচর।